এসআইআর বাতিলের দাবিতে এবার আমরণ অনশনের ডাক তৃণমূল সাংসদের। এসআইআর বাতিলের দাবি তুললেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর। এসআইআর বাতিলের দাবিতে 5 তারিখ থেকে আমরণ অনশনে বসবে ইন্ডিয়া মতুয়াবাহ সংঘ। ঠাকুরনগরের বড়মা বিনাপানি দেবীর ঘরের সামনে হবে আমরণ অনশন। অল ইন্ডিয়া মতুয়া সংঘ আজকে মিটিং করে সিদ্ধান্ত হয়েছে যে আমরণ অনশনে আমরা 5 তারিখ থেকে ঠাকুরবাড়িতে বড়মার ঘরের সামনে তারা সেখানে ধর্নায় আমরণ অনশনে আমরা সেটা বলবো এবং বিভিন্ন জায়গায় একজনের নামে দুজনে ভোটার আছে সেটা কেটে যাক, আমার কোনো সেটা নিয়ে আমরা প্রতিবাদ করবো না, যেটা সঠিক। কিন্তু আমাদের যদি একটা মানুষ যারা 2000 পরে আজকে ভোটটা নিল, এতদিন ধরে ভোট নিল, 2000 পরের থেকে এত ভোট হলো, সেখানে দাঁড়িয়ে আজকে এমএলএ এমপি চিফ মিনিস্টার কোথাও আজকে আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে, কিন্তু আমাদের ভোটে হলো। এখন বলছে যে তারা 2003 সালে যদি তাকে জন্ম সার্টিফিকেট না 11 রকমের ডকুমেন্ট যেটা চাইছে এটা যদি না থাকে তাহলে তারা নাগরিকত্ব কেটে দিতে যাবে। তাহলে সেখানে দাঁড়িয়ে আমাদের ভবিষ্যৎ 100 বার আমরা এসআইআর বাতিল করার জন্য যারা এখানে ভোটার রয়েছে তাদের এখানে ভোটার অধিকার থাকবে। এসআইআর বিরোধিতায় আগামী মঙ্গলবার তৃণমূল কংগ্রেস বেঙ্গল র্যালির ডাক দিয়েছে। আর এবার এসআইআর বাতিলের দাবিতে আমরণ অনশনের ডাক দিচ্ছেন তৃণমূল সাংসদ মমতা ঠাকুর। আর এই নিয়ে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। কিছু হবে না, মতুয়াদের আগে নাগরিকত্ব সুরক্ষার দরকার, সেটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী গৃহমন্ত্রীজি সেটা সুরক্ষা দিয়েছেন তাদেরকে। একবার নাগরিকত্ব হয়ে গেলে তো ভোট অটোমেটিক হবে, এটা নিয়ে তো ঝামেলার কিছু নেই। ঝামেলা টিএমসির হবে, সেটার জন্যই নাগরিকত্ব ইস্যুতে, ভোটার ইস্যুতে মমতা ঠাকুর বসছেন অনশনে। তা বসুক না, বসে কি হবে ওতে? ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করে কি লাভ আছে? ওনার অনশনে কি যায় আসবে? কার কি সমস্যা মিটবে ওনার অনশনে? আর কার কোন সমস্যা? ওনার কোনো অধিকার আছে কিছু করার? না আছে ইলেকশন কমিশন থেকে ওনার বাদ দেওয়ার ক্ষমতা, না অ্যাড করার ক্ষমতা, না সিটিজেনশিপ দেওয়ার ক্ষমতা আছে, না সিটিজেনশিপ কেড়ে নেওয়ার ক্ষমতা আছে। তো কি হবে অনশন করে? বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর যখন কথা বলছেন তখন পাল্টা তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক কি বলছেন শুনুন। আমি বলছি প্রচুর মানুষের নাম বাদ দেওয়ার জন্য ওরা উঠে পড়ে লেগেছে। আমরা যখন বলছি এসআইয়ের আড়ালে এনআরসি আনার কথা হচ্ছে, ওরা বলছে এনআরসিটা মিথ্যে। তাহলে এনআরসিটা যদি মিথ্যে হয় তাহলে সিএ ক্যাম্পগুলো করছে কেন বিজেপি? এই ক্যাম্পগুলো করার মানেটা কি? আমি নাগরিকত্ব দিচ্ছি মানে কি? তার মানে এরপরে এনআরসি আছে তার জন্য এটা রাখো, কিন্তু ভোটার লিস্টে তো এদের নাম বাদ যাবে। ভোটার লিস্টে নাম তোলার জন্য এই সিএ ফর্ম কোনো কাজে লাগবে? এটা বিজেপি নেতাদের জিজ্ঞেস করুন।